আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভালোর মধ্যে এরকম প্রচণ্ড বৃষ্টিতে বাড়িতে একবারে পানি চলে আসছে। মানে সব সাইডে পানি, পিছনে সামনে সব দিক দিয়ে, আর এত বৃষ্টি কি বলবো, মানে একেবারেই বাজে একটা অবস্থা। তো একেবারে উঠানেই পানি চলে আসছে। এই পানিতে তো এখন ভয় লাগে যে পানিতে ভেসে সাপ, মানে বিভিন্ন পোকামাকড় এটা সেটা আসে। তো বাচ্চাদের নিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে আছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান করে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টি মানে মোটামুটি থামছে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা পানি হয়েছে। এখন বৃষ্টি নাই, কিন্তু এরকম অবস্থা। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তো করতেই হবে। তো আমি হচ্ছে দুপুরের জন্য ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছিলাম। তো এই যে ট্যাংরা মাছগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর মাছগুলো আমি হচ্ছে আজকে ভুনা করব বাটা মশলা দিয়ে। তো দেখুন, আমি মাছগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর এখন মাছটার জন্য আমি এখানে পাটায় একটা মশলা তো বেটে নিয়েছি। আর রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচ আর জিরা, তো এগুলা দিয়ে আমি হচ্ছে বেটে নিয়েছি পাটাতে। আর এখানে হচ্ছে চলে আসছি মূল রেসিপিতে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এইখানে হচ্ছে 2টা পেঁয়াজ কেটে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেটেও দিয়েছি। তো এখানে হচ্ছে একটু ভাবে একটু ভাজা করেও দিব। তার জন্য হচ্ছে পেঁয়াজটা আমি একবারে লাল ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজটার সাথে তেজপাতাটাও ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পেঁয়াজটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে, ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে হচ্ছে আমি এখন বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। তো পাটায় বেটে এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর বাটা মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে এখন হচ্ছে মশলাটা ভেজে কষিয়ে নিব। তো দেখুন, সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভাজার জন্য। তো আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো আমার মশলাটা সুন্দর করে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়ে আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো সুন্দর একটা কালার কিন্তু দেখা যাচ্ছে। এখানে আর একটু হচ্ছে আমি ঝালের জন্য দিয়ে দেবো মরিচের গুঁড়া, কারণ ঝালটা একটু মাছে বেশি না হলে ভালো লাগে না খেতে। তো যারা আমার রেসিপি দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন সবসময় যে আমি একটু ঝালটা বেশি খাই। তো ঝালটা দিয়ে কিন্তু আমি এখন ভালো করে সব কিছু একসঙ্গে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে হচ্ছে এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, মানে একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলাটা কষানোর জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখানে একটু সামান্য পরিমাণে আদা রসুন একেবারেই কম পরিমাণে দিয়ে দিয়েছি। তো এটা দিয়েও ভালো করে দেখুন নেড়েচেড়ে নিয়েছি, একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই যে এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, মোটামুটি কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য। তো আমার এই মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই প্রসেসটা ফলো করে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই বৃষ্টির দিনে এরকম মাছের ভুনা খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখুন সুন্দর একটা কালার আসছে আর তেল কিন্তু উপরে উঠে আসছে। আমার মশলাটা কষানো কমপ্লিট। তো দেখুন এর মধ্যে হচ্ছে আমি এখন আর আমার যে মাছগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম ওই মাছগুলো এখন হচ্ছে দিয়ে দেব। তো মশলাটা আমার একবারে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো প্রিয় আপুরা, আপনারা কি এভাবে মাছ রান্না করেন না কীভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মাছগুলো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি আলতো করে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্সড করে নেব। তো প্রিয় আপুরা, সবাই সবার জন্য দোয়া করবেন, যে সমস্যায় আছে আল্লাহ যেন সকলের সমস্যা
সমস্যাগুলোর সমাধান করা তৌফিক দেয়। তো আমিও সবার জন্য দোয়া করি, আমার জন্য একটু সবাই দোয়া করেন। তো এখন মাছটা কিন্তু আমি কষিয়ে নিলাম, পানি আর দেইনি আলাদা করে, কারণ পানি দিলে মাছটা একেবারে ভেঙে যাবে। আমি হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি ওই তেলটা দিয়ে আর মশলাটা দিয়েই। আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিব, মানে অতিরিক্ত নাড়াচাড়া করলে মাছটা কিন্তু ভেঙে যাবে, সেই জন্য। তো যাই হোক, মাছের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে, মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারতেছেন। খেতেও কিন্তু খুব ভালো লেগেছিলো, অতিরিক্ত কোনো মশলা না দিয়েও কিন্তু মাছ এভাবে রান্না করলে খেতে খারাপ লাগে না। তো দেখুন, আমি কিন্তু একেবারে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে আমার মাছগুলো ভেঙে না যায়। তো এই খালি ট্যাংরা মাছ না নিয়ে আপনি যে কোনো মাছই নিয়ে এভাবে মশলা দিয়ে তারপরে কষাইয়ে রান্না করতে পারেন। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো পানিটা দিয়েও মাছটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। আর উপর থেকে নামিয়ে একটু ভালো করে বলক করে রান্নাটা কমপ্লিট করব। তো প্রিয় আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, আমার তরকারিটা সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে। আর আমি তরকারিটা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেক হেল্প করে। তো দেখুন, আমার মাছের তরকারিটা প্রায় কমপ্লিট। আমি আর একটু পরে চুলা থেকে নামিয়ে তারপরে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাবো আমার তরকারিটা কেমন হয়েছিল। তো আমার তরকারিটা কিন্তু একেবারেই রান্না শেষ হয়ে গেছে। আমি এখন শুধু চুলার উপর রেখে দিয়েছি, মানে কয়েক মিনিট এভাবে রেখে দিলে মানে ভালো একটা ঘন হয়ে যাবে ঝোলটা। আর ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর মাছে কিন্তু অতিরিক্ত কোনো মশলার কোনো প্রয়োজন নাই। এইভাবে রান্না করলে, আপনি সেম প্রসেসটা ফলো করলে আপনার তরকারিটাও কিন্তু খেতে অসম্ভব মজার হবে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখন বাটিতে আমি তরকারিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, একবার হলেও ট্রাই করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।